নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তবে আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো হবে বুঝতে। কারণ আপনারা তো অনেক দূর দূর থেকেই দেখেন ভিডিও, কিন্তু কেউ তো কমেন্ট করে সেই অর্থে জানান না যে কে কোথা থেকে দেখছেন, তাহলে আমিও কিন্তু জানতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। অবশ্য হ্যাঁ, আমার এখন ভিডিওতে হয়তো ভিউজ খুব কম আছে, কিন্তু যে কজনই আছে তারাও যদি একটুখানি কমেন্ট করে জানান যে আপনি বা আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমি খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। আজকের ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ। প্রতিদিন কিন্তু আমি 6টার পরেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আমি 6টার আগেই উঠে পড়েছি, কারণ ঐশীর আজকে ক্যারেটে প্র্যাকটিসের ক্লাস আছে। প্রত্যেক রবিবারই ওর ক্লাস থাকে, তো সেই কারণেই রবিবার দিনটা একটু ভোর ভোর উঠতে হয়। আর আমার পুচকে কিন্তু এখনও ঘুমোচ্ছে। যেহেতু আমি আজকে একটু ভোর ভোর উঠে পড়েছি, তো সেই কারণেই কিন্তু আমি আমার ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। আর এর আগে কিন্তু আমি ওকে ঐশীকে রেডি করে পাঠিয়ে দিয়েছি ক্লাসে। ওকে ওর দাদু ওর ঠাকুরদা নিয়ে গেছে প্র্যাকটিসের ওখানে, আর আমি কিন্তু এদিকে চলে এসেছি ঘরে। আর তারপরে এসেই কিন্তু প্রথমে মশারিটা গুছিয়ে নিলাম। মশারিটা কিন্তু ভাঁজ করে নেবার পর আমি কাঁথা বালিশগুলো ভাঁজ করে নিচ্ছি। গতকাল শনিবার রাত্রে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, যার কারণে পাখা তো চালাতেই হয়নি। আর সাধারণত আমরা গায়ে চাদর গায়ে দিই, কিন্তু চাদরে শীত মানছিল না, ওর জন্য একটা পাতলা কম্বলও বের করে নিয়েছিলাম। আর পুচকের গায়েও সেটাই ছিল, কিন্তু এখন যেহেতু আমি ভাঁজ করে নেব, ওর জন্য ওকে ওর ছোট্ট কম্বলটা ওর গায়ে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো সব ভাঁজ করে নিয়েছি। আর তারপরে এখন দেখো আমি খাটের স্ট্যান্ড, তারপর জানালা দরজা সব একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ সপ্তাহের অন্য দিনগুলো না ওর পড়াশোনা থাকে, ওর জন্য ওকে নিয়ে পড়াতে বসাতে হয় বলে এই সব কাজকর্মগুলো আর হয়ে ওঠে না। তো সেই কারণে আজকে এই রবিবার দিনটায় একটু মোছামুছি যা করার থাকে করে নিই। আর এই যে এইগুলো হচ্ছে দুদিনের জামা কাপড়, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো সেই কারণে জামা কাপড়গুলো শুকনো হয়নি ভালো করে। তো এগুলো সব ব্যালকনিতে ছিল, আর ব্যালকনি থেকে এগুলো সন্ধেবেলা সব জামাকাপড়গুলো তুলে আমি ঘরে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু এই জামাকাপড়গুলো আমি ভাঁজ করছি রবিবার সকালবেলা, তার কারণ শনিবার রাতে আর সময় হয়ে ওঠেনি যে ভাঁজ করব। ওকে একটু পড়াতে বসেছিলাম, সেই কারণে একদম পড়তে চায় না, ওই জন্য ওকে অনেকটা টাইম দিতে হয় পড়ার পেছনে, তো যার কারণে আমার অন্য কাজগুলো হয়ে ওঠে না। তো ওর অনেক জামা কাপড়, ওর জামা কাপড়গুলোও তো ছোটো ছোটো, ওর জন্য সব অগোছালো হয়ে পড়ে থাকে, তো এই বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখেছি। আর তারপর কিন্তু এখন ঘরের নিচে এদিক ওদিক চেঞ্জ করে রেখে দিয়ে চলে গেছে, তো সেগুলোই আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে সব গামলায় করে বাইরে বের করলাম, কারণ এগুলোতে একবারে কেচে ফেলতে হবে। আর আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে একটু অন্যরকমই লাগছে, মেঘলাও রয়েছে, আবার এদিকে হালকা হালকা রোদ্দুরও উঠেছে, একটা সুন্দর একটা ওয়েদার। আর তারপরে জামা কাপড়গুলো কিন্তু যেগুলো আমি ভাঁজ করেছিলাম সেগুলো জায়গায় রেখে দিলাম। আর এরপরে চলে গেলাম আমি বাথরুম থেকে বালতি নিয়ে এলাম, বালতিতে করে জল নিয়ে আসলাম। এর কারণ হচ্ছে এখন আমি ঘর মুছবো, তো ঘর মোছার জন্য কিন্তু প্রথমে বালতি আর জল রেডি করে নিয়েছি। আর এখন দেখো বাইরে থেকে কিন্তু ঘর মোছার যে লাঠি, তো সেটাও নিয়ে চলে এসেছিলাম। আর নিয়ে এসে এখন আমি ঘরটাও মুছতে শুরু করে দিয়েছি। আর তার আগে কিন্তু আমি ঘরটা পুরো ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর আগের দিন আমি তোমাদের সঙ্গে ঝাড় দেওয়াটা শেয়ার করেছিলাম, তো সেই কারণে আজকে আর আমি ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রতিটা ভিডিও যদি শেয়ার করতে যাই তো প্রচুর বড় হয়ে যাবে ভিডিও, তো সেই কারণে আর শেয়ার করলাম না। তো এখন আমি যেই ঘরটাতে থাকি সেই ঘরটাই আগে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু বাকি ঘরগুলো পরিষ্কার করে নেব। আর এদিকে কিন্তু পুচকেকে আমি ছোটো মশারি দিয়েই দিয়েছি, আর ও কিন্তু এখনও অঘরে ঘুমোচ্ছে। এখন প্রায় 7:30 8টা মতো বাজে। আর এখন দেখো বারান্দাটা মুছছি। বারান্দাটা প্রচুর বড়, বারান্দাটা যদি পুরো মোছা দেখাতে যাই তো সেটা দেখাতে গেলে আমার অন্তত 10 মিনিট লেগে যাবে, তো সেই কারণে এখানে কোনো রকম করে তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি, স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা পুরোটাই দেখতে পারো। আর এরপর কিন্তু চলে গেলাম অন্য ঘরে, আমাদের ছোট ঘরটাতে। তার পাশেও কিন্তু আরও একটা ঘর ছিল, যেটার ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর দেখো এখন কিন্তু ঘর মোছা হয়ে গেছে, আর এখন চলে যাচ্ছি আবার বাথরুমে,
কারণ এগুলো এখন ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে চলে যাব নিচে, কারণ অনেকগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে ফেলতে হবে। আর নিচে চলে যাওয়ার পরে জামা কাপড় ধুয়ে এখন দেখো আমি কিন্তু স্নান করেছি। আর স্নান করে আস্তে আস্তেই দেখছি আমার পুচকে উঠে গেছে। তো উঠে গিয়েই কান্না করছিল, তো ওকে প্রথমে একটু কোলে নিয়ে আগে আদর করলাম। আর তারপর তো সারাদিন সেই অর্থে আমার কাছে থাকে না, কারণ হচ্ছে প্রতিদিন ও দিদির স্কুলে যায়, এখানে যায় ওখানে যায়, তো আমাকে নিয়ে নিয়ে দৌড়াতে হয়। ও বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকে আর আমাকে এদিক ওদিক যেতে হয়। তো দুপুর টাইমটুকু আর রাতের টাইমটুকুই ও কিন্তু আমার কাছে থাকে, আর বেশিরভাগ সময়টা ও বাড়িতেই অন্য সবার কাছেই থেকে যায়। তো ওর জন্য ঘুম থেকে উঠেই একটু বায়না করছে, তা সেই কারণে ওকে প্রথমে একটু কোলে নিলাম, কোলে নিয়ে একটু আদর টাদর করলাম। আদর টাদর করে নেওয়ার পরে তারপরে ওর ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। আর চেঞ্জ করিয়ে তারপরে এখন আমি দেখো চুলটুল আঁচড়ে নিচ্ছি। এরপরে আবার যাব রান্নাঘরে। আর আমি কিন্তু সচরাচর শাড়ি পরি না, তো আজকে ইচ্ছে হলো শাড়ি পরতে, কারণ শাড়ি পরে রান্নাঘরে ঢুকলে না এই শাড়ি টাড়িগুলো একদম রঙটা নষ্ট হয়ে যায়, তেল তেল হয়ে যায়। ওর জন্য বেসিক্যালি আমি কিন্তু একটা নাইটি পরেই সকালের দিকটা কাটাই। তার কারণ হচ্ছে যে যা নোংরা হওয়ার একটাতেই হোক আর একটাই নষ্ট হোক, তা সেই কারণে শাড়ি পরি না। কিন্তু আজকে একটু ইচ্ছে হলো শাড়ি পরার, সেই কারণেই আজকে একটু শাড়িটা পরলাম। আর তারপরে কিন্তু আমি চুল আঁচড়ে একটু সিঁদুর টিপ পরে নিয়েছি। আর তারপরে বর চলে গেছে বাজারে, আর আমাকে গিয়ে ফোন করেছে যে ইলিশ মাছ পেয়েছি, তো ইলিশ মাছের মাথা আনবো, কচুর শাক খাওয়াবে, তাহলে ইলিশ মাছের মাথা নিয়ে আসবে, ইলিশ মাছটাই নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। তো সেই কারণে এই যে পাশের বাগান থেকেই কিন্তু এখন কচুর শাক কাটা হচ্ছে। আর এর আগের দিন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিন্তু এই টুকিটাকি জিনিসের জন্য বাজারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আজ রবিবার সকালবেলা কিন্তু ক্যারেটের প্র্যাকটিস ছিল, আর প্র্যাকটিস থেকেই কিন্তু ও চলে এসেছে। কিন্তু এই সময়টা ও প্রতিদিন আঁকতে যায়, এখন বাজে 10টা মতো, কিন্তু আজকে ও আর আঁকতে যেতে পারছে না। তার কারণ হচ্ছে ও স্কুলে যাবে, আজকে ওদের স্কুলে নাচের অনুষ্ঠান হবে, মানে নাচের অনুষ্ঠান আছে, অ্যানুয়াল ফাংশন। তো সেই কারণে ওদের আজকে রিহার্সাল করাবে, তো অবশ্যই যেতে বলেছে। গতকাল মানে শনিবার দিনও ছিল, কিন্তু আমার অসুবিধার কারণে আমি ওকে নিয়ে যেতে পারিনি। তো আজকে ওর ঠাকমা ওকে নিয়ে যাচ্ছে, তার কারণে আমি ওকে একটু রেডি করে দিলাম। সকালবেলা ক্যারেটে থেকে আসার পরে ওকে একটু ভাত খাইয়ে দিয়েছি, আর ভাত খাওয়ার পরে রেডি করেছি। আর এখন বলছে আমাকে কাজল পরিয়ে দাও, আমাকে আইলাইনার পরিয়ে দাও, আমি লিপস্টিক পরবো। এই সব করতে করতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে আমারও দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি যদি তাড়াতাড়ি রান্না করতে না যাই তাহলে আবার ওদিকে পুচকেকে খাওয়াতে দেরি হবে। কিন্তু ও তো বাচ্চা, ও তো আর সেটা শুনতে চাইবে না যে আমার কিসে দেরি হচ্ছে। ও তো ওর নিজেরটা দেখবে, আবার দেখো দেখাচ্ছে ক্যামেরার দিক করে, আবার দেখাচ্ছে যে কীরকম লাগছে, কতটা বদমাশ। তো আর এদিকে কিন্তু বর বাজার থেকে চলে এসছে, এসে কিন্তু কচুর শাক কেটেও দিয়েছে। আর এদিকে দেখো নিয়ে এসছে ইলিশ মাছ, আর আমার শাশুড়ি মা যেহেতু ইলিশ মাছ খান না, তো তার জন্য নিয়ে এসছে ভেটকি মাছ। আর আজকে ইলিশ মাছ কিন্তু দুটো এনেছে, তো অনেকটাই হয়েছে। কিন্তু আজকেই সবটা রান্না করব না, আজকে একবেলার মতো রান্না করব, আর ভেটকি মাছটা করব, আর বাকি মাছটা কিন্তু রেখে দেবো। আর ভেটকি মাছের অনেকটা তেল ছিল, তো সকালবেলা খাওয়ার জন্য কিন্তু এখানে ইলিশ মাছ ভাজা করে নিয়েছিলাম, আর ভেটকি মাছের তেলটাও ভাজা করে নিয়েছিলাম আলু বেগুন দিয়ে। আর এদিকে দেখো আমি এখন কচুর শাক কাটছি। আর এই যে ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো, ভিডিওটা কিন্তু আমার বর করে দিচ্ছে। একমাত্র ওই একটুখানি এখন হেল্প করে, মাঝে মধ্যে মানে ভিডিও করে দেয়, কারণ সবসময় তো স্ট্যান্ড লাগিয়ে করা সম্ভব হয় না। তো এর আগের দিন যেহেতু আমি কচু শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজ কিন্তু আর ওটা শেয়ার করছি না। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ইলিশ মাছ রান্নাটা। ইলিশ মাছ রান্নাটার আগের দিন শেয়ার করেছি, কিন্তু আজ আর সেইভাবে রান্না করব না। আজ করছি সর্ষে পোস্ত দিয়ে ভাপা। কিন্তু ভাপা ইলিশ মাছের জন্য কাঁচা মাছটাই বেটার, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, কারণ এরা সবাই খেতে চায় না কাঁচা মাছটা, ওই কারণে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু কড়াতে তেল দিয়ে কালো জিরে সোমবারে দিয়েছিলাম, মানে ফোড়নে কালো জিরে দিয়েছিলাম, আর দেওয়ার পরে কিন্তু সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও বেটে একসঙ্গে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কার আলাদা করে দিইনি। আর তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা কষা কষা হয়ে গেছে,
তখন কিন্তু আমি এটাতে জল দিয়ে দিয়েছিলাম। আর জল দিয়ে যখন বেশ কিছুক্ষণ ধরে ফুটে উঠেছে, তার আগে কিন্তু ফুটে ওঠার পর একটু ঢেকে দিয়েছিলাম, আর তারপর যখন ফুটে উঠেছে তারপর কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। সত্যি বলছি, এর আগের দিনের যে তরকারিটা করেছিলাম মাছের ঝোল, তো সেদিনের থেকে না আজকের এই ইলিশ মাছ ভাপাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আর মাছের টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। মানে এখন আমি ভয়েস এডিট দিচ্ছি তো এখনও মনে হচ্ছে আমার মুখে, মানে এখনও ভাবলে আমার খেতে ইচ্ছা করছে, এতটাই টেস্টি ছিল মাছটা। তো যাই হোক, রবিবারের রান্নাটা বেশ ভালোই হয়েছে। তো দেখো আজকে রান্না করেছিলাম হচ্ছে, দেখো ইলিশ মাছ ভাপা করেছিলাম, আর করেছিলাম কচুর শাক। কচুর শাক তো আমাদের বাড়িতে সবাই ভালো খায়, আর শাশুড়ি মায়ের জন্য আলাদা করে একটু বাটিতে তুলে রেখেছিলাম, সেটা করেছিলাম শুধু। আজকে ছোলা ছিল না, তো সেই কারণে শুধুই করেছিলাম। আর ডাল হয়েছিল, আর সকালবেলা তো আমরা মাছ ভাজা দিয়ে ভাত খেয়েই নিয়েছি। ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে, আর তেলটা দিয়ে তো উফ, যেন মানে মুখে লেগে রয়েছে। আর করেছিলাম চাটনি, আম আর টমেটো দিয়ে চাটনি। এরপরে কিন্তু আমি পুরো সন্ধেবেলা চলে এসেছি। সন্ধেবেলা দেখো এখন সন্ধে পুজো দিচ্ছি, আর আমার এই যে মানে ঐশী, ও কিন্তু সন্ধে পুজো দেওয়ার জন্য মানে বিরক্ত করছে। ও এখন এসে যা ড্রেস চেঞ্জ করছে, তাও আবার দুপুরবেলা একটু শুয়েছিলাম পুচকেকে নিয়ে, তারপরেই উঠে পড়েছি। কিন্তু বিছানাটা না ঠিক করে গোছানো হয়নি, ওর জন্য এরকমভাবেই অগোছালো হয়ে রয়েছে। আর এখন তো আমি সন্ধে দিচ্ছি, পরে করব। বন্ধুরা দেখো, আমি তো এইমাত্র সন্ধে দিচ্ছিলাম, বলো তো আমার সন্ধে দেওয়াটা আমার মেয়ের কিন্তু পছন্দ হলো না। তাই দেখো নিজে সন্ধে দিতে বসে গেছে। আর এই দেখো আমি আবার জামা চেঞ্জ করে ওখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আর তোমাদের দেখাচ্ছি চলো। ওর আমার সন্ধে দেওয়াটা পছন্দ হলো না, ওর জন্য এখন আবার নিজেই পুজো দিতে বসে পড়েছে। এই যে, এই দেখো, দেখেছ, সব সময় এরকম নিজে থেকে আগে থেকে কোনো কাজ করবে না, যখন আমি করতে যাব তখন সেটা নিয়ে ওর মাতামাতি শুরু হয়ে যাবে। আর কি বললো বলো তো, বললো যে আমি নাকি ঠিকঠাক করে পুজো দিতে পারি না, আমি ফুল দিই না ঠাকুরকে, ও ফুল দিয়ে পুজো করে, আমি ফুল ছাড়া পুজো করি, এইসব নানান ধরনের অজুহাত দিল, দিয়ে আমাকে ওখান থেকে তুলে দিল আর নিজে বসে পড়লো। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রে? এই কি হয়েছে রে? দাঁড়া 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 দাঁড়া, চুড়ি কোথায় গেল? হাতে হাতে চুড়িটা কোথায় ফেলেছিস? চুড়ি কোথায় ফেলেছো তুমি? ও লাগছে তো পেটে, পেটে লাগছে না আমার? ইয়া, ব্যায়াম করো, এই 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 ব্যায়াম, এই ব্যায়াম, এই ব্যায়াম ব্যায়াম ব্যায়াম, এই ব্যায়াম করে। তুমি রেড কালারের ড্রেস পরেছো, মা রেড কালারের ড্রেস পরেছে, তাই না? বলো, তাই তো, তাই তো। হ্যাঁ, তুমি একটু চড়বে, একটু চড়বে, একটু একটু দোল দোল চড়বে। আচ্ছা আসো, দোল দোল চড়াবো। এই যে, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। সন্ধ্যেবেলা ওকে নিয়ে একটু খেলা করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আবার কোনো